আরেক সাংসদ অর্জুন সিং স্বচ্ছতার বার্তা দিচ্ছেন, বলছেন তোলাবাজদের বুথে বসাবেন না, তেমন লোককে দলে নিলে জেতার আগেই হেরে যাবে। ধরুন একটা গ্রামে একটা লোক মস্তানি করে বেড়াচ্ছে, বা লোককে কারো গাছ আম কেটে নিচ্ছে, কারো কেলা কেটে নিচ্ছে, কারো ঘরে ঝামেলা লাগাচ্ছে, কারো কে পয়সা কেউ নিয়ে নিচ্ছে কারো থেকে, আবার সেই লোককে বুথে বসাবেন না। একজন বয়স্ক মানুষ গেলেন, সে ওকে দেখলে কি আপনাকে ভোট দেবে? বলবে আরে বাপরে, এই লোকটা বসে আছে, এই লোক তৃণমূলের এজেন্ট আছে, একে তো ভোট দেওয়া যাবে না। যারা বদমাশি করছে, যারা এলাকার লোকের তার উপরে খেপে আছে, এলাকার লোককে ওই যে কোনো কাজ করাবার জন্য বলে টাকা দাও 2000 আগে না দিলে ঘরের ফার্মটা ভরবো না, এই লোকগুলোকে বুথে বসাবেন না, নালে আপনি জেতার আগে থেকে হেরে যাবেন। অন্যদিকে আবার দ্বন্দ্ব রুখতে কৌশলী বঙ্গ বিজেপি। 24-এর লক্ষ্যে যে নির্বাচনী কমিটি, সেই নির্বাচনী কমিটি এমনভাবে তৈরি করা হয়েছে যাতে আদি এবং 90-এর মিশেল থাকে। 20 জনের এই কমিটিতে থাকছেন সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ, রাহুল সিনহা, সাংসদ, বিধায়ক, কেন্দ্রীয় মন্ত্রী একই সঙ্গে। একদিকে যেমন দ্বন্দ্ব মিটিয়ে একসঙ্গে কাজ করার একটা বার্তা দেওয়ার জন্য একটি নির্বাচনী কমিটি তৈরি করা হচ্ছে, অপরদিকে নতুন করে আবার ভেসে উঠছে পিকনিক পলিটিক্সের কথা। তার কারণ বনগাঁয় বিজেপি কর্মীদের নিয়ে পিকনিক শান্তনু ঠাকুরের, এবং যেখানে তিনি দাবি করছেন লোকসভা ভোটের আগে আরও পিকনিক হবে এরকম। পিকনিক পলিটিক্স কোথায়? ভারতীয় জনতা পার্টির যারা আমাদের কার্যকর্তারা আছে স্বতঃস্ফূর্তভাবে পিকনিক করেছে, তাদের ভিতরে আসাটাই কাম্য। আরো পিকনিক হবে, কয়েকশো পিকনিক হবে সামনে, পুরো লোকসভা নিয়ে পিকনিক হবে, গঙ্গার উপরে পিকনিক হবে, সে সমস্ত হতে যাচ্ছে আগামীতে। সব বিধায়কদের আমন্ত্রণ জানানো হয়েছে, বিধায়করা হাজিরও আছে কেউ কেউ এখানে। আগামী দিনে আরও পিকনিক হবে লোকসভা ভোটের আগে, বলছেন শান্তনু ঠাকুর। আর তৃণমূলের কটাক্ষ, মানুষের সঙ্গে নেই, নিজেরাই পিকনিক করছে বিজেপি। একটা আনন্দ ফুর্তির মধ্য দিয়ে আছেন, মানুষের সঙ্গে তো নেই। তৃণমূল কংগ্রেস মানুষের সঙ্গে রয়েছে, জনগণের কাছে ওরা পৌঁছতে পারছে না। পঞ্চায়েত এবং পৌরসভায় প্রমাণ করে দিয়েছেন এবং আগামী লোকসভায় প্রমাণ করবেন